আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা অনেক প্রবাসীরাই বর্তমানে নিচ্ছেন। ভিসা নেওয়ার পর আমাদের প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন। সৌদি আরবে আসার পর সৌদি আরবে যখন আসতেছেন অনেকে কফিল খুঁজে পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না। এমন তো অবস্থায় আপনাকে সৌদি আরবে নিয়ে যায় সাপ্লাই কোম্পানি হয়ে যায়। আপনাকে বলা হয়েছিল কোম্পানির ভিসা, কিন্তু আপনি আপনার ভাগ্যক্রমে সাপ্লাই একটা কোম্পানিতে পড়ে গেছেন। এখন এরকম হওয়ার পিছনে কারণগুলো কি? আপনাদেরকে অনেকের কন্ট্যাক্ট পেপার দেওয়া হয় বাংলাদেশে অবস্থানরত এজেন্সি কিংবা দালালের কাছ থেকে। আপনারা যখন একটা সৌদি আরবের ভিসা নেন তখন আপনাদেরকে কন্ট্যাক্ট পেপার দেওয়া হয়, আর এই কন্ট্যাক্ট পেপারগুলোতে আপনাদেরকে বলা হয় কোম্পানির ভিসা, 8 ঘন্টা ডিউটি, বেতন দেওয়া হবে 1500 কিংবা 1200 রিয়াল। এরকম লোভনীয় কিছু অফার ওই কন্ট্যাক্ট পেপারগুলোতে উল্লেখ করা থাকে। এখন ওই কন্ট্যাক্ট পেপার দেখে অনেকে মনে করে এটা হয়তো কোনো অরিজিনাল কন্ট্যাক্ট পেপার। আসলে বাংলাদেশে যে সকল কন্ট্যাক্ট পেপারগুলো আপনাদেরকে দেওয়া হয় এগুলো কিন্তু ভুয়া কন্ট্যাক্ট পেপার আপনাদেরকে দেয়। ম্যাক্সিমাম ভুয়া কন্ট্যাক্ট পেপার দেয়। 95% ভুয়া কন্ট্যাক্ট পেপার নিয়ে আপনারা সৌদি আরবে আসতেছেন। যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার জন্য বাংলাদেশ থেকে ভিসা নিচ্ছেন, সেই ভিসার পিছনে কিন্তু এ ধরনের গল্প লেখা রয়েছে। এখন আপনি যার কাছ থেকে ভিসাটা নিচ্ছেন সে আপনাকে অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দিচ্ছে নাকি ডুপ্লিকেট কোনো কন্ট্যাক্ট পেপার দিচ্ছে, এটা যাচাই বাছাই কোনো প্রয়োজন রয়েছে কিনা এবং করতে পারবেন কিনা, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা বাংলাদেশে থাকা অবস্থায় অরিজিনাল কোনো কন্ট্যাক্ট পেপার চেক করতে পারবো কিনা। দুঃখজনক একটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় অনলাইনে কোনো কন্ট্যাক্ট পেপার চেক করতে পারবেন না। তবে যেদিন থেকে সৌদি আরবে চলে আসবেন সেদিন থেকে আপনি অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখতে পারবেন। আর অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে দেখতে পারবেন। সৌদি আরবে আসার পর আপনাদেরকে যেহেতু সাপ্লাই কোনো কোম্পানিতে কাজ দেয় কিংবা কথা বলা হয় একটা কিন্তু কাজ সৌদি আরবে আসার পর দেয় আরেকটা। অনেককে বলা হয় কোম্পানির ভিসা দিবে কিন্তু সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানি দেয়, ডিউটি অনেকটাই বেশি থাকে। তো এমন তো অবস্থায় আপনারা অনেকে মনে করেন অরিজিনাল কোনো কন্ট্যাক্ট পেপার থাকলে সেই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে আপনি একটা অ্যাকশনে যাবেন, কিন্তু ভুয়া কোনো কন্ট্যাক্ট পেপার নিয়ে সৌদি আরবে আসার পর সেই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে যদি অ্যাকশনে যেতে চান সেক্ষেত্রে যেহেতু কন্ট্যাক্ট পেপারটা ভুয়া আর ওই কন্ট্যাক্ট পেপারটা দিয়ে আপনি কোনো জাওজাতের মাধ্যমে কিংবা কোনো পুলিশের মাধ্যমে সৌদি আরবে সেই কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন না। যদি কোনো অ্যাকশনে যান সেই ভুয়া কন্ট্যাক্ট পেপার দিয়ে আপনি কিন্তু ফেঁসে যাবেন। তার একমাত্র কারণ হচ্ছে আপনি একটা ভুয়া ডকুমেন্ট নিয়ে সেই কোম্পানির বিরুদ্ধে আপনি অ্যাকশনে নামছেন। আপনার কাছে যেহেতু ভুয়া ডকুমেন্ট সেটার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই। অবশ্যই একটা বিষয় মনে রাখেন, আপনাকে সৌদি আরবের লিগ্যাল প্রসেসে লিগ্যাল নিয়মে কিন্তু যেতে হবে। আমাদের প্রবাসীদেরকে 16 ঘন্টা ডিউটি করানোর পিছনে কিন্তু একটা বড় ধরনের রিজন রয়েছে। আপনারা যারা অরিজিনাল কন্ট্যাক্ট পেপার না দেখে সৌদি আরবে চলে আসছেন আপনাকে কিন্তু অরিজিনাল কন্ট্যাক্ট পেপারে স্যালারির কথা বলা হয়েছে ধরলাম 400 রিয়াল কিংবা 500 রিয়াল। এখন 400-500 রিয়াল মাস শেষে আপনি ডিউটি করবেন 8 ঘন্টা, তার বিনিময়ে 400 কিংবা 500 সৌদি রিয়াল পাবেন। কিন্তু আপনার কফিল আপনাকে ডিউটি ডাবল করিয়ে নিয়ে স্যালারি দিচ্ছে 1200 রিয়াল। এখন আপনি যদি এই সিচুয়েশনে সেই কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চান কফিল কিন্তু জয়ী লাভ হবে, আপনার কিন্তু অবশ্যই হার মেনে আসতে হবে সেখান থেকে। তো এখন আপনার জানা প্রয়োজন রয়েছে যে অরিজিনাল কন্ট্রাক্ট পেপারে আপনার স্যালারিটা কত টাকা এবং আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে। এটা জানার জন্য আপনাকে সৌদি আরবে আফসের অ্যাকাউন্ট খুলতে হবে। সৌদি আরবে আসার পর আফসের অ্যাকাউন্ট খুলবেন, গোসি, তাওয়াক্কালনা, সোহাতি এরকম অ্যাকাউন্টগুলো করে নেবেন। আপনি অবশ্যই গোসি অ্যাকাউন্টে অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দেখতে পারবেন এবং কিউ অ্যাকাউন্টে আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দেখতে পারবেন। কতদিন আপনাকে সেই কফিলের মাধ্যমে কাজ করতে হবে সেই বিষয়টাও সেখানে উল্লেখ করা থাকে। আপনি অবশ্যই সৌদি আরবে আসার পর এই সিস্টেমগুলো ওপেন করতে পারবেন। আমি আপনাদেরকে সৌদি আরবের অরিজিনাল কন্ট্রাক্ট পেপার স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি এখানে ফলো করেন এটা কিন্তু 100% অরিজিনাল সৌদি আরবের একটা কন্ট্রাক্ট পেপার। এই কন্ট্রাক্ট পেপারটাতে বলা হয়েছে ডিউটি করতে হবে 8 ঘন্টা, তার বিনিময়ে 400 সৌদি রিয়াল স্যালারি দেওয়া হবে। কিন্তু এই কন্ট্রাক্ট পেপারধারী প্রবাসীকে ডিউটি করতে হতো 20 ঘন্টা, তার বিনিময়ে স্যালারি পেত 1300 সৌদি রিয়াল। একটা বিষয় হিসাব করেন, প্রতিদিন 20 ঘন্টা ডিউটি, এটা আপনি কি মনে করেন সৌদি আরবের
সিচুয়েশন অনুযায়ী কিন্তু এই পরিস্থিতিতে করতে হয়। কারণ এখানে যে কন্ট্যাক্ট পেপারটা উল্লেখ করা রয়েছে, এই কন্ট্যাক্ট পেপারে এইরকমটাই কিন্তু উল্লেখ করা রয়েছে। এখন আপনি যদি মনে করেন এই কন্ট্যাক্ট পেপারধারী প্রবাসী যদি মনে করতো যে আমি সেই কপিলের বিরুদ্ধে অ্যাকশনে যাব, তাহলে এই কন্ট্যাক্ট পেপারটা নিয়ে জাওজাতে যেতে হতো। জাওজাতে গেলে কি করতো, পুলিশ প্রথমে জিজ্ঞাসা করতো আপনাকে স্যালারি কত টাকা দেওয়া হয়। যদি সে বলতো যে আমাকে স্যালারি 1300 রিয়াল দেওয়া হয়, তাহলে পুলিশ তাকে বলতো যে 1300 রিয়াল, এখানে তো লেখা রয়েছে 400 রিয়াল, তুমি 1300 রিয়াল কোন হিসাবে স্যালারি পাচ্ছ? তার মানে তোমাকে বাড়তি ডিউটি করাচ্ছে, তার বিনিময়ে তোমাকে বাড়তি স্যালারি দিচ্ছে। এখানেই কিন্তু আসলে কিচ্ছা খতম হয়ে যায়। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আপনি যদি সৌদি আরবে আসেন, আপনার অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দিয়েই কিন্তু ওই কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যেতে পারবেন, নয়তো কিন্তু যেতে পারবেন না। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিবার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা। এখন দালাল এবং এজেন্সিকে বিশ্বাস করে আপনি সৌদি আরবের ভিসা নেবেন কিনা সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার একটা সাজেশন থাকলো, এখানে 8 ঘন্টা ডিউটির বিনিময়ে কেউ যদি আপনাকে 1200 রিয়াল কিংবা 1500 রিয়াল কিংবা তার চাইতেও বেশি স্যালারির কথা বলে, আপনি সেই ভিসাতে আসার চেষ্টা করবেন না। কারণ প্রথম থেকেই আপনাকে ধোঁকাবাজির সম্মুখীন হতে হচ্ছে। 8 ঘন্টা ডিউটির বিনিময়ে কোনোভাবেই 1000 রিয়ালের উপরে কেউ বেতন আপনাকে দিতে পারবে না, সে যত ভালো কোম্পানি হোক না কেন। আর বলদিয়ার যেই কোম্পানিগুলো হয়ে থাকে সেগুলোর বেতন কিন্তু 8 ঘন্টা ডিউটির বিনিময়ে 500 সৌদি রিয়াল দেয়। সরকারি বলদিয়ার কোম্পানি এ ধরনের বেতন দেয়। তার মানে বলদিয়ার কোম্পানি কিন্তু হার্ড রয়েছে, আপনাকে রুটঘাটে কাজ করতে হবে বিশেষ ধরনের একটা তাপমাত্রায়, যেমন 40 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায় আপনাকে কাজ করতে হবে। আর সেই কাজটা করে আপনি 500 সৌদি রিয়াল পাচ্ছেন। আর আপনাকে বসিয়ে রেখে কিভাবে 1000 কিংবা 1500 রিয়াল স্যালারি দিবে 8 ঘন্টা ডিউটির বিনিময়? অতএব সাবধান এবং সতর্কতা অবলম্বন করে সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি ভিসাতে মুফা এবং যাবতীয় যে তথ্যগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো আপনি চেক করে দেখবেন। ভিসা নেওয়ার পর বর্তমান সময়ে আপনারা অবশ্যই প্রতারণার শিকার হবেন না। কারণ সৌদি আরবের ভিসা চেক করা সবচাইতে ইজি এবং ইজি প্রসেস। আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করতে পারতেছেন। তাই অবশ্যই সৌদি আরবে ভিসা নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল, সতর্ক এবং সাবধানে থাকার চেষ্টা করবেন। তাই অবশ্যই এই ভিডিওটি প্রবাসীদেরকে শেয়ার করে দিবেন। আপনার মতো হাজারো প্রবাসী রয়েছে যারা এই বিষয়বস্তুগুলো জানে না, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী এই বিষয়বস্তুগুলো জানতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।